প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে আমরা সেট ফাংশনের 13 নম্বর অঙ্কটা সলভ করব। তো আমরা চলে যাচ্ছি আমাদের অঙ্কে। তো আমাদের অঙ্কে কি বলছে দেখো, যদি এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য আমাদের এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। তো আমরা কি করব, আমাদের ফাংশন কি দেয়া আছে, আমাদের ফাংশন একটু দেখি। দেয়া আছে কি আছে, এফ অফ ওয়াই। তাহলে আমাদের এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। ওকে, তো এখন আমরা কি করব, ফার্স্টে আমাদের এফ অফ মাইনাস 2টা আমরা একটু বের করে আনবো। তো আমরা কি ওয়াইয়ের মধ্যে আমরা মিক্সার হিসাবে কি দিলাম, মাইনাস 2কে দিয়ে দিলাম। তো আমাদের কি হবে, যেখানে যেখানে ওয়াই থাকবে সেখানে সেখানে কি বসাইতে হবে বলো তো, আমাদের মাইনাস 2। ওকে, তাহলে আমরা একটু মাইনাস 2 বসাই দিই। তাহলে মাইনাস 2 এর হোল কিউব প্লাস কে ইন্টু মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস 2 মাইনাস 8। তো এখন দেখো আমি কি বলছিলাম বলো তো, যে জোড় সংখ্যার ক্ষেত্রে মাইনাসগুলো কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, কিন্তু এখানে আছে বেজোড় সংখ্যা, তাহলে কি হবে বলো তো, আমাদের মাইনাসই চলে আসবে, তাই না? তাহলে মাইনাসকে 3 বার গুণ করলে আমরা কি পাবো, মাইনাস পাবো। এখন 2কে আমরা 3 বার গুণ করলে কত পাই বলো তো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, প্লাস মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাসে প্লাসে প্লাস। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে 4, 2 দুগুণ কত 4 কে, মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস, 4 দুগুণ 8 মাইনাস 8। তো আশা করি বুঝতে পারছো এই লাইনটা একটু ক্রিটিক্যাল বাট কিন্তু সহজ। তারপর দেখো আমাদের এই 8 আর 8 কাটা গেলে কি থাকে, 4k মাইনাস 8। আমরা একটু সাজায়ে লিখলাম, কি করলাম, 4kটাকে আগে আনলাম এবং মাইনাস কি 8 ছিল সেটাকে পরে নিয়ে গেলাম। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এখন আমরা প্রশ্নমতে, আমাদের প্রশ্নমতে কি বলছে বলো তো, আমাদের প্রশ্নমতে বলছে এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু 0, তাই না? তাহলে এফ অফ মাইনাস 2 মান আমরা কি পেলাম একটু আগে বলো তো, 4k মাইনাস 8। আমরা মানটা বসাই দিলাম, আমরা কি পেলাম বলো তো, 4k মাইনাস 8, এটা কার মান, এফ অফ মাইনাস 2 এর মান। সো আমরা এখানে মানটা বসাই দিলাম। ওকে, এরপর আমরা কি করব, 0। তারপর দেখো আমাদের 4k মাইনাস 8, আমরা কি করব, 8টাকে ওই পাশে নিয়ে যাব। তো আমরা কি করলাম, মাইনাসে এই পাশে আনলে কি হয় বলো তো, আমাদের প্লাস 8 হয়ে যায়। এখন 4k কি আকারে রয়েছে বলো তো, গুণ আকারে রয়েছে, কি আকারে, গুণ আকারে। তাহলে এই পাশে আনলে কি হয় বলো তো, আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে 8/4। এখন আমাদের 4 দুগুণ কত 8, তাহলে আমরা কে এর মান কত পাচ্ছি, 8। তাহলে আমরা সরি 2 পাচ্ছি। তো আমরা কি বলছে, কে এর কোন মানের জন্য, তাহলে আমরা লিখতে পারি কে ইকুয়াল টু 2 এর জন্য আমাদের কি এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো এই অঙ্কটা প্র্যাকটিস করো এবং আমাকে জানাও যে তোমাদের এই অঙ্কে কোনো প্রবলেম আছে কি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আরেকটি মজাদার অঙ্ক নিয়ে চলে আসছি। তো আমাদের সেট ফাংশনের 14 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, চলো আমরা একটু দেখি। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। এখন আমাদের সমস্যা হচ্ছে কি বলছে, কোন মানের জন্য এফ অফ এক্স দেয় আছে, কিন্তু আবার এফ অফ এক্স ইকুয়াল টু 0 হবে। তো আমাদের এইটুকু কি আছে আমরা একটু দেখি, এইটুকু কি আমাদের প্রদত্ত রাশিতে কি আছে দেখি। অতএব আমাদের প্রদত্ত রাশি কি আছে, প্রদত্ত রাশি কি আছে আমরা একটু দেখি। এফ অফ এক্স ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। এখন আমাদের এটাকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমরা খেয়াল রাখবো, যখন আমাদের ঘন থাকবে তখন আমরা
একটু ক্রিটিক্যাল কন্ডিশনে পড়ে যাব। সো সেটাকে সলভ করার জন্য আমাদের লাস্টে যেটা থাকবে আমরা সেটার ফার্স্টে লসাগু করে নিব। তাহলে 6-এর লসাগু কী বলো তো? 6-এর লসাগু হলো 3 দুগুণ 6, তাই না? আর 3-এর লসাগু 3 অক্ষে 3। তাহলে আমরা যে আমাদের গুণনীয়কগুলো পাবো সেই গুণনীয়কগুলোই হবে আমাদের এর একটি উৎপাদক। ভালো করে খেয়াল করো যে আমরা যে গুণনীয়কগুলো পেলাম মানে 6-এর মধ্যে কোন কোন সংখ্যা গেছে, 1 গেছে, 2 গেছে, আবার 3 গেছে, আর 6-এর মধ্যে তো 6ই যায়। তাহলে আমাদের 3টা উৎপাদক পাচ্ছি। কত কত? 1, ফার্স্টে 1 পাচ্ছি, 2 পাচ্ছি, আর 3 পাচ্ছি। এখন আমাদের এই 3টা মানই হবে এর উৎপাদক। যে কোনো একটাও হইতে পারে, 2টাও হইতে পারে, বা 3টাই হইতে পারে। তো এখন আমরা কি করব? ফার্স্টে একটু বেসিকটা শিখে নেই যে আমরা এই 3টা অঙ্ক দিয়ে দেখব যে এই পাশ কোনটা ইকুয়াল টু 0 হবে। তো আমরা একটু দেখি। x³ মাইনাস 6x প্লাস 11x মাইনাস 6। তো আমরা 1 দিয়ে দেখি। 1 দিয়ে দেখলে তাহলে কি 1³ মানে কি 1, তারপরে কি -6 ইন্টু 1 প্লাস 11 ইন্টু 1 মাইনাস 6। তাহলে আমরা একটু দেখি যে 1 মাইনাস 6 প্লাস 11 মাইনাস 6। তাহলে আমাদের কি হচ্ছে দেখো তো, 11 আর 1 কত? 12, আর -6 যোগ করে কি হচ্ছে 12, তাই না? তাহলে আমাদের 12 কাটা গেলে কি হয়? 0 হয় কিন্তু। তাহলে আমাদের কি +1 মানে এই +1টা এই রাশির একটা উৎপাদক। তো ভালো করে বুঝো যে এই 1টা +1টা এই রাশির একটা উৎপাদক। তো আমরা এইসব অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি করব? ফার্স্টে একটা লাইন গ্যাপ দিয়ে দিব। যেহেতু আমাদের বলা হচ্ছে +1 আমাদের x ইকুয়াল টু কি? আমাদের একটা 1 পেয়ে গেলাম। তাহলে 1 যদি এই পাশে চলে আসে তাহলে x - 1 হবে আমাদের কি এর একটি উৎপাদক। তাহলে আমরা কি করব? আমরা x - 1 3টা লিখে ফেলব। তাহলে আমরা x - 1 আমরা কয়টা লিখে ফেলব? আমরা 3টা লিখে ফেলব। সো লিখে ফেললাম। এবার দেখো আমরা এক লাইন কিন্তু গ্যাপ করে আসছি। তো এই লাইন করার আগে আমরা কি করব? এই লাইন করব। তোমরা বলো তো x এর সাথে কত গুণ করলে আমাদের x³ হবে? অবশ্যই জানো তোমরা, x² গুণ করলে। তাহলে দেখো তো x² আমরা লিখে ফেললাম। তাহলে x² x এর সাথে গুণ করে আমাদের কি হচ্ছে? x³ হচ্ছে। ভালো করে বুঝো যে x² x এর সাথে গুণ করে আমাদের কি হচ্ছে? x³ হচ্ছে। এরপর আবার x² 1 এর সাথে গুণ করলে প্লাস মাইনাস এখানে কি হবে? মাইনাস, তারপর কি x²। কিন্তু আমরা একটা বড় সমস্যায় পড়ে গেলাম। এখানে 6x² আছে কিন্তু এখানে আমরা এনে ফেলছি x²। তাহলে 6x² বানানোর জন্য আমাদের এখানে কত প্লাস মাইনাস করা লাগবে? অবশ্যই +5x² করা লাগবে, না হলে আমাদের কি হবে না? এখানে 6x² হবে না। ভালো করে বিষয়টা বুঝো যে আমাদের x² আছে। কত? 6x² বানানোর জন্য আমাদের কত আনতে হবে? 5x²। সেটা কি প্লাস আকারে আনতে হবে নাকি? প্লাস না, মাইনাস আকারে। তাহলে 5 আর 1 যোগ করলে কত হবে? 6। তাহলে আমরা এখানে কি নিয়ে নিচ্ছি? 5x নিয়ে নিচ্ছি। দেখো তো 5x x এর সাথে গুণ করে আমরা কত পাচ্ছি? 5x²। তাহলে 5x² আর x² কি হচ্ছে? 6x²। তার সাথে আমাদের বড়টার আগে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন। তো আমাদের সেই মাইনাসটা কিন্তু এখানে বসে গেছে। এরপরের লাইন কি দেখো তো, 5x আর 1 মাইনাসে মাইনাসে কি হচ্ছে? প্লাস। তাহলে কি হচ্ছে? 5x। কিন্তু আমাদের এখানে আসছে কি বলতো? 11x। তাহলে আবার সেই কাজটা করব। কি করব? আমরা এরকম একটা মান আনবো যেটা আমাদের 5x এর সাথে যোগ করলে আমাদের 11x হয়ে যাবে। তাহলে কত বলতো? 6, তাই না? আমাদের 6 যোগ করলেই 6x যোগ করলে আমাদের কিন্তু 11x হয়ে যাচ্ছে। দেখো তো 6 এর সাথে x গুণ করলে কত হচ্ছে? প্লাস 6x। তাহলে 6x আর 5x কত x হচ্ছে? 11x। তারপরে কি 6 এর সাথে আবার যদি আমরা 1 গুণ করি তাহলে কি হচ্ছে? প্লাসে মাইনাসে কি হচ্ছে? -6। তাহলে দেখো তো লাস্টে কি ছিল? -6 ছিল না? তাহলে দেখো আমি কি করলাম যে পরবর্তী লাইন করে আগের লাইনটা অনায়াসেই বানিয়ে ফেললাম। তো এখন আমরা কি করব? দেখো তো x - 1 আমাদের কমন ছিল, আর আনকমন কি ছিল? x² - 5x + 6। এখন কি এই মিডিল টার্মটা কি তোমরা পারবা? অবশ্যই তোমরা পারবা। তো তাও আমি করে দিচ্ছি, দেখো x - 1। আবার কি করব? এই 6x এর আমরা লসাগু করব, তাই না? তাহলে 3 × 6
তাহলে আমাদের 3 দুগুণ 6 মানে 3 আর 2 যোগ করলে আমাদের কি 5x হবে, আর 3 দুগুণ 6 আমরা কিন্তু মিডিল টার্মের যে নিয়ম সেটা শিখে ফেললাম। এরপর দেখো আমরা কি করব, এক্স কি করলাম, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x, কারণ কি এখানে মাইনাস হবে কেন, কারণ 2 আর 3 আমাদের যোগ করলে কি হবে 5x, বড়টার আগে কি চিহ্ন মাইনাস, ওকে, প্লাস 6। আশা করি বুঝতে পারছো। এবার কি করব, x মাইনাস 1 আমরা কি করব, x কমন নিব। তাহলে দেখো তো এখানে কয়টা x আছে, দুইটা x থেকে একটা x চলে গেলে কি থাকে, একটা x থাকে। আবার আমাদের এই xটা চলে গেলে কি থাকে, শুধুমাত্র 3 থাকে, মাইনাস, তারপরে কি 2 কমন নিলাম, তারপরে কি হচ্ছে x মাইনাস 3, কারণ কি এই মাইনাস আর প্লাসে কি হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, আমাদের মাইনাস আর প্লাসে কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে। তো আমরা এর পরবর্তী লাইন কি করব একটু দেখি, পরবর্তী লাইন আমরা কি করব। তো আমাদের কি কমন ছিল, x মাইনাস 1 আগেই ছিল, তারপর কমন কি x মাইনাস 3 আর আনকমন x মাইনাস 2। তো আশা করি তোমরা এইটুকু পর্যন্ত বুঝতে পারছো। এর পরবর্তী লাইন আমরা একটু করি। দেখো আমাদের কি বলা হয়েছিল অঙ্কে, দেখো তো অঙ্কে বলা হচ্ছিল যে f অফ x ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, f অফ x ইকুয়াল টু 0। তো এতক্ষণ আমরা কিসের মান বের করে নিয়ে আসছি, অবশ্যই f অফ x এর মান, তাহলে বসাই দেই। তাহলে x মাইনাস 1, x মাইনাস 2 আর x মাইনাস 3 f অফ x এর মান ইকুয়াল টু আমরা কি করলাম 0 করে দিলাম। এর পরবর্তী লাইন আমরা কি করব, আমরা এক একটা করে কি করব সমাধান বের করব। তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x এর মান কি হবে 1। এরপর কি x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে আমাদের কি হচ্ছে x এর মান আরেকটা মান পেয়ে গেলাম 2। তারপর দেখো x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে x এর মান আবার কি পেয়ে যাচ্ছি, x এর মান আবার পেয়ে যাচ্ছি 3। তাহলে দেখো তো আমরা ফার্স্টেই কিন্তু 1 2 3 বের করেই ফেলছিলাম, ক্লিয়ার। তাহলে একটা কিন্তু এমসিকিউ এখানে হয়ে গেল, যে উৎপাদকগুলো বেরোবে মানে গুণনীয়কগুলো বেরোবে সেখান থেকে আমাদের একটা কিন্তু কি মান থেকে যায়। তাহলে আমাদের তিনটাই যেহেতু মান, তাহলে আমরা কি লিখতে পারি, x এর কোন মানের জন্য, তাহলে x এর 1 2 3 এর জন্য কি হবে f অফ x ইকুয়াল টু কি হবে 0। এখন আরেকটা কথা বলি, যে তোমরা হয়তো বা ভাবতে পারো যে 1 এর জন্যই কেন 0 হলো, 2 এর জন্য কি 0 হবে না, অবশ্যই 0 হবে। তো তোমরা একটু আমাদের যে সমীকরণটা x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, এইটা দিয়ে তোমরা 2 দিয়ে করো, দেখবা ওটাতেও 0 বেরোবে, আবার 3 দিয়ে করো তাহলে সেটাতেও 0 বেরোবে। তো এইটুকু তোমাদের HW থাকলো। অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে তোমরা HWটা সাবমিট করে দিও, ওকে। তো আমাদের এই ছিল আমাদের কি 14 নম্বর অঙ্কটা।